فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন চাকরি করার জন্য কি হালাল হবে? সম্মানিত ভাই, বেধর্মীদের প্রতিষ্ঠানে চাকরি করা অর্থ আপনার জন্য হালাল হবে, কারণ এই মর্মে হাদিস জান আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু আজরা নাফসাহু লিয়াহুদি يسقي له كل دلب بالتمرة فأخبر النبي صلى الله عليه وسلم بذلك فلم ينكره. ইবনে মাজাহ যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো এক ইহুদির এক বালতির পানির তাকে পান করার বিনিময়ে একটা খেজুর পেতেন। অর্থাৎ আল-মুমিনিন আমির আল্লাহু আনহু তিনি এক বালতি পানি এক ইহুদিকে পান করাতেন, এর বিনিময়ে তিনি একটা খেজুর পেতেন। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূল ব্যাপারে যখন খবর দেওয়া হলো ফালাম ইউনকিরহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো কিছু নিষেধাজ্ঞা বা কোনো কিছু নিষেধ করেননি। তো এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে বেধর্মীদের অধীনে যদি বৈধ কোনো কাজ হয় তাহলে করা যায়। তো ওলামায়ে কেরামগণ তিনটি শর্ত সাপেক্ষে তারা বলেছেন যে বেধর্মীদের অধীনে বা তাদের প্রতিষ্ঠানে চাকরি করা যেতে পারে। এমন কাজটা যদি অর্থাৎ যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা হালাল বৈধ, সেক্ষেত্রে জায়েজ আছে। এমনিভাবে যদি হারাম হয় তাহলে জায়েজ নয়। যেমন মদ, যেমনিভাবে সুদি লেনদেন, কোনো কিছু যদি কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে জায়েজ হবে না। এভাবে দিনের কোনো ক্ষতি হয় এমন কিছু কাজ যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য তাদের অধীনে কাজ করা বৈধ হবে না। যেমন তার মালিক যদি বলে যে এখানে নামাজ পড়া যাবে না বা ইসলামিক কৃষ্টি কালচারের কোনো কিছু করা যাবে না, এরকম যদি দৃষ্টিভঙ্গি থাকে তাহলে তার অধীনে চাকরি করা শুদ্ধ হবে না। এমনিভাবে এমন কাজ যা মুসলমানদের আত্মমর্যাদার আঘাত আসে, মানে আপনি এমন কাজ করবেন তার কোম্পানিতে যে কাজটা মুসলমানের জন্য সম্মান আত্মমর্যাদার হানি হয়, এরকম যদি কোনো কাজ করেন তার জন্য করা বৈধ হবে না। তো এই শর্ত সাপেক্ষে যদি কোনো কাজ কারো অধীনে বেধর্মীদের অধীনে করে থাকেন তাহলে করা যেতে পারে। এছাড়া কোনো উপার্জন হারাম কোনো কাজ হারাম কোনো লেনদেনের মাধ্যমে যদি বেধর্মীদের অধীনে চাকরি করেন তাহলে এটা আপনার জন্য হালাল হবে না, এই অর্থ উপার্জন বৈধ হবে না। তবে সবচেয়ে উত্তম হলো যদি কোনো মুসলমানের কোম্পানি পাওয়া যায় যেখানে ইসলামিক কৃষ্টি কালচার আছে, যেখানে সালাতের ব্যবস্থা আছে, যেখানে ইসলাম থেকে কোনো কিছু নিষেধ নেই, এরকম কাজ যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। আর আপনি বলেছেন যে মাঝে মাঝে ইহুদিদের বেধর্মীদের সাথে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া সমস্যা নেই, কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা দাওয়াত দিয়েছিলেন, তিনি দাওয়াত গ্রহণ করেছেন, তাদের হাদিয়া গ্রহণ করেছেন। তো এইভাবে আপনি আপনার মুসলমানের যে কৃষ্টি কালচার এগুলো বজায় রেখে যদি করেন তাহলে এতে কোনো সমস্যা নেই। তো তাদের আপনার মধ্যে আকর্ষণ মনে হয় বা তাদের ধর্ম যদি আপনার কাছে ভালো লাগে, যদি গ্রহণ করার মতো হয়, তো সেই ক্ষেত্রে তাদের সাথে খাওয়া দাওয়া ওটা চলাফেরা করা বৈধ হবে না। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার যে কৃষ্টি কালচার, যেমন আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ বললেন, আপনি খাওয়ার যে আদবগুলো রক্ষা করলেন, কথা বলার আদব, চলার আদব, বসার আদব, ইসলাম মুসলমানের কৃষ্টি কালচার এগুলো যদি ফুটায় তুলে তাদের সাথে লেনদেন করেন, খাওয়া দাওয়া করেন, ওঠা বসা করেন, হয়তো বা দেখা যায় এমন এক সময় হবে যে আপনার আদর্শে আদর্শিত হয়ে বা ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য বেধর্মীদের অধীনে চাকরি করা, তাদের সাথে উঠা বসা চলাফেরা করা একবারেই হারাম হবে না। তো যদি তাদের ধর্ম যদি আপনাকে আপনি সেই ধর্ম হওয়ার মতো হয় তো সেই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে না তাদের সাথে উঠা বসা চলাফেরা। তো সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি মুসলমান, আপনার এগুলো সবসময় আপনি এটাকে
উচ্চে রাখবেন। তো আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।